সংখ্যা মানে কি, এই ভার্টিক্যাল যে আছে না, ভার্টিক্যালি এটা কত নম্বর গ্রুপে আছে, আর আমাদের পর্যায় সংখ্যা মানে আনুভূমিক ভাবে যেটা আছে না হরাইজন্টালি, সেটা কত নম্বর পর্যায়ে আছে এটা বাইর করতে বলে। তো এটা আমরা বাইর করব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তো এর আমরা তিনটা কেস পাবো আর কি। তো আমি যদি লিখি বলি, দেখো আমরা যে পর্যায় সংখ্যাটা পাবো, পর্যায় সংখ্যাটা যা পাবো, পর্যায় সংখ্যা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ। সর্ববহিস্থ কক্ষপথ মানে তার সর্ববহিস্থ কক্ষপথ যত, সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। সর্ববহিস্থ কক্ষপথ যত, সেটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে তার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। এখন আসো গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা মানে কি? এই গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমাদের তিনটে সিনারিও আসতে পারে। কয়টা কেস? তিনটা কেস আসতে পারে। এই গ্রুপ সংখ্যার ক্ষেত্রে তিনটা কেস আসে। আমি তিনটা কেস নিয়ে আগে দেখাচ্ছি, দেন আমি একটা এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করবো, কারণ এখানে গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমাদের তিনটে সিনারিও আসতে পারে। আমি যদি ফার্স্ট সিনারিও, সেকেন্ড সিনারিও, থার্ড সিনারিও নিয়ে একটু আলোচনা করি। দেখো, ফার্স্ট সিনারিও কি হতে পারে, আমাদের ইলেকট্রন বিন্যাসের শেষ অরবিটালটা এস হবে। শেষ অরবিটালটা কি হবে? এস হবে। যদি শেষ অরবিটালটা এস হয়, তাহলে তাহলে আমাদের এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। একটু মনোযোগ দাও, আমি কি বলছি, শেষ অরবিটালটা যদি এস হয়, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা। শেষ অরবিটাল এস, এসের আগে যদি ফি থাকে, এসের আগে যদি ফি থাকে, তাহলে কি সিনিয়রের বৃত্তে পড়বে? হ্যাঁ, এই সিনিয়রের বৃত্তে পড়বে। এসের আগে যদি ডি থাকে, তাহলে আর এই সিনিয়রের বৃত্তে পড়বে না, বা এই কেসের বৃত্তে পড়বে না। আমি একটু পরে বলতেছি। সেকেন্ড কেস হতে পারে কি, যেটা আমাদের বেশি আসে, যদি আমাদের শেষ অরবিটাল ফি হয়, শেষ অরবিটাল ফি, মনে করো যে শেষ অরবিটাল কি ফি, এবং তার আগের অরবিটাল এস, এবং তার আগের অরবিটাল এস, আগের অরবিটাল কি আমাদের এস, আগের অরবিটাল এস যদি হয়, এস যদি হয়, তাহলে গ্রুপ সংখ্যা কি হবে? তাহলে গ্রুপ সংখ্যা হবে, গ্রুপ সংখ্যা বা গ্রুপ নাম্বার, গ্রুপ সংখ্যা হবে আমাদের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তাহলে আমরা কি করব? 10 প্লাস এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে সেকেন্ড কেস। থার্ড কেস কি হতে পারে? থার্ড কেস হতে পারে আমাদের শেষ অরবিটাল, লাস্ট অরবিটালটা কি হবে? এস হবে। লাস্ট অরবিটালটা কি হবে? এস হবে। শেষ অরবিটাল এস হবে। শেষ অরবিটাল, শেষ অরবিটাল হচ্ছে এস, এবং তার আগের অরবিটাল, এবং তার আগের অরবিটাল কি হবে আমাদের? ডি হবে। আগের অরবিটাল ডি, তার আগের অরবিটাল কি হবে? ডি হবে। তাহলে তাহলে আমাদের গ্রুপ সংখ্যা কি হবে? তাহলে গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা কি হবে? এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা। আমি দেখো এখানে কি বুঝাইছি, এস ই দ্বারা বুঝাইছি এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, আর এখানে সরি, এটা হবে ডি, ডি দ্বারা বুঝাইলাম যে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা। বল এই তিনটা সিনারি বুঝতে পারছো কিনা? এই তিনটা কেস বুঝতে পারছো? এই তিনটা কেস পারলে হবে, আর লাগবে না। আবার বলতেছি, এখানে পর্যায় সংখ্যা মানে কি? পর্যায় সংখ্যা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, আমরা যে ইলেকট্রন বিন্যাস করবো না, তার সর্ববহিস্থ কক্ষপথ। শেষ। এখন পর্যায় সংখ্যা নিয়ে তো আমাদের অত মাথা ব্যথা নেই, আমাদের কনফিউজড হয়ে আমরা গ্রুপ সংখ্যা নিয়ে। এই গ্রুপ সংখ্যার ক্ষেত্রে কনফিউজড হয়ে মূলত ফার্স্ট আর লাস্ট এই দুইটা কেসে। সেকেন্ড কেসে অত সমস্যা হয় না, সেকেন্ড কেস নর্মাল। ফার্স্ট কেসে আমি আবারও বলতেছি, শেষ অরবিটাল যদি এস হয় এবং তার আগেরটা যদি ডি হয়, তাহলে কিন্তু এই কেস আসবে। যদি শেষ অরবিটালটা এস হয়, তার আগেরটা যদি ডি না হয়, তার আগেরটা ফি হয়, বা তার আগেরটা এস হয়, মানে ডি বাদে যা হোক, সেটা হবে ফার্স্ট কেসের ক্ষেত্রে। সেকেন্ড কেসে অত কোনো ফেলা নেই। সেকেন্ড কেসে হচ্ছে লাস্ট অরবিটালটা ফি হবে, তার আগেরটা আমাদের কি হবে? এস হবে। বুঝতে পারছো কিনা? তাহলে এখন যদি আমি তোমার একটা ইলেকট্রন দিই, আমি র্যান্ডমলি একটা ইলেকট্রন বিন্যাস লিখতেছি, 1s, 2s, 2p, 3s। তুমি আমারে বলো, এটা এই গ্রুপ সংখ্যা কত? তার আগে বলে এর পর্যায় সংখ্যা কত? বলো, এর পর্যায় সংখ্যা কত? এটা কি আমাদের এই সর্বশেষ, সর্বশেষ যে মানে সর্ববহিস্থ কক্ষপথ, এটা কি সর্ববহিস্থ কক্ষপথ 3 না? সর্বস্থ কক্ষপথ কত? 3। তার মানে এর পর্যায় সংখ্যা হচ্ছে 3। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এর গ্রুপ সংখ্যা কত? হ্যাঁ, দেখো তো, শেষ অরবিটাল কি এস, তার আগেরটা কি পি। তাহলে আমরা কি জানি, শেষ অরবিটাল যদি এস হয়, শেষ অরবিটাল যদি এস হয়, তার আগেরটা যদি আমাদের ডি না হয়, তাহলে আমরা কি করবো? গ্রুপ সংখ্যা বাইর করবো জাস্ট তার ইলেকট্রন সংখ্যা। তাহলে এর গ্রুপ সংখ্যা কত? বলো, গ্রুপ সংখ্যা কত? এক কিনা?
পর্যায় সংখ্যা কত 3। এখন আমি যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস দিই 1s 2s 2p 3s 3p, এখন তুমি আমার বলো এর পর্যায় সংখ্যা কত ভাইয়া? পর্যায় সংখ্যা কি? পর্যায় সংখ্যা কিছুই না, জাস্ট সর্ববস্তু কক্ষপথ। সর্ববস্তু কক্ষপথ কত এখানে 3, তার মানে পর্যায় সংখ্যা এখানে কত আমাদের 3, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন গ্রুপ সংখ্যা কত? এই তিনটা সিনারিওর মধ্যে কোন কেসের মধ্যে এটা পড়তেছে? লাস্ট অরবিটাল কি ফি? হ্যাঁ লাস্ট অরবিটাল ফি। ফির আগের কি এস? আমি কি বলছি ফির আগের অরবিটাল যদি এস হয় তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কি হবে? এর ইলেকট্রন সংখ্যা, ফি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10, তার মানে 10 প্লাস 2 প্লাস 5 মানে কত 17, তার মানে এর গ্রুপ সংখ্যা কত 17, গ্রুপ সংখ্যা কত 17। তিনটে সিনারিও। এবার যদি আমি লাস্ট সিনারিও দিয়ে একটা एग्जांपल দিই 1s 2s 2p 3s 3p 3d 4s। এখন দেখো এই সিনারিওর মধ্যে, দেখো এই সিনারিওর মধ্যে আমাদের সর্বশেষ কক্ষপথ কত 4, তার মানে এখানে আমাদের পর্যায় সংখ্যা কত হবে 4 হবে। সর্বশেষ কক্ষপথ কত 4, তার মানে এখানে পর্যায় সংখ্যা আমাদের কত হবে 4 হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আসো তার গ্রুপ সংখ্যা কত হবে? একদম নরমাল গ্রুপ সংখ্যা কত হবে, সেটা হবে কি আমি দেখতেছি তার সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ অরবিটাল হচ্ছে আমাদের এস। আচ্ছা সর্বশেষ অরবিটাল এস হলে দুইটা সিনারিও আসতে পারে, সেটা হচ্ছে আমাদের তার আগের আগের অরবিটাল কি ডি কি না, আগের অরবিটাল যদি ডি হয় তাহলে দুইটা ইলেকট্রন যোগ করে দিব, আগের অরবিটাল ডি না হলে জাস্ট এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা। এখন আগের অরবিটাল কি ডি? হ্যাঁ ডি, ডি এর ইলেকট্রন সংখ্যা কত 10, 10 প্লাস 11, তাহলে তার গ্রুপ সংখ্যা কত আমাদের 11।